মাছের মাথা দিয়ে মুগের ডাল কম বেশি সকলেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে থাকি। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগের ডাল ছাড়া অনুষ্ঠান বাড়ি ভাবাই যায় না। তাহলে আজকে আমি কিভাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাথাটাকে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাথাটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে মাথাটাকে মিনিমাম আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, যাতে মাথার মধ্যে নুন আর হলুদটা খুব ভালো মতো ঢুকে যায়। মাথাটা রেস্টে রেখে দিয়ে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সোনামুগ ডাল, আর এই ডালটার সঙ্গে আমি 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিয়ে এই ডালটাকে আমি মিনিট 1.5 সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে ডালটা যেন লাল লাল না হয়ে যায়। মোটামুটি একটু রং ধরলেই ডালটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে এবং ডালটা ঠান্ডা হয়ে গেলে ডালটাকে ধুয়ে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি এদিকে মাছের মাথাগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। ওদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, এদিকে দেখুন ডালটা আমি বাটির মধ্যে নামিয়ে রেখেছিলাম। ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। এখানে ডালটা কিন্তু আমি একবারই ধুচ্ছি, কারণ মুগের ডাল এইরকমভাবে ভেজে নিয়ে তারপর যদি খুব বেশি ধোয়া হয় তাহলে কিন্তু মুগের ডালের যে সুন্দর গন্ধটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। একবার ডালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ধুয়ে নেওয়া ডালটা ওর মধ্যে দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে ডালটা সেদ্ধ হতে হতে দেখুন ওপর দিয়ে এরকম অনেকটা সাদা সাদা ফেনা উঠে এসছে। এই ফেনাগুলোকে আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু ডালের যে ইমপিউরিটিটা থাকে সেইটাই কিন্তু ওপরে ভেসে ওঠে। এই জন্যে যে কোনো ডাল সেদ্ধ করার সময় ওপরে যখনই সাদা ফেনাটা উঠে আসবে তখন কিন্তু ওই ফেনাটা তুলে ফেলে দিতে হয়। সমস্ত ফেনাটা ওপর থেকে তুলে ফেলে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ। এই স্টেজে হলুদটা দিলে ডালের কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। আর আগেই যদি হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরে ফেনার সঙ্গে হলুদটা বেরিয়ে চলে যায়। এদিকে দেখুন মাছটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। মাথাটা আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, না হলে কিন্তু একটা আঁশটে গন্ধ বেরোয়। মাথাটা তেল থেকে তুলে নিয়ে এবার আমি তেলেতে ফোড়নে দিয়ে দিয়েছি একটা দারচিনি, 2টো ছোটো লবঙ্গ, দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে। সমস্ত কিছু 7-8 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজের কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে মিনিট 2 ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এছাড়াও আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা। সমস্ত কিছু দিয়ে আমি এইটাকে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ফ্লেভারটা একদম চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচো। টমেটোটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা দিয়েছি, টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য কিন্তু এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। নুন দিলে টমেটো কিন্তু খুব ভীষণ তাড়াতাড়ি গলে যায়।
সমস্ত কিছু দিয়ে আমি কিছুক্ষণ সময় লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা একদম ভালো মতো গলে মশলার সাথে মিশে যায়। দেখুন টমেটোটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মিশে গেছে গলে গিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি ছোট চামচের 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া কিন্তু আমি এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি লো ফ্লেমে আরও কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাথাটা মশলার মধ্যে দিয়ে এবার আমি খুব ভালো করে মাথার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মাথাটাকে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি। এদিকে দেখুন ডালটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। মশলাটা ওইদিকে যে মাছের মাথার সঙ্গে কষানো হচ্ছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি সে ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ডালটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে রয়েছে, সেই জন্যে আমি এখানে যে কড়াইটার মধ্যে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেখানে আমি 1 কাপ পরিমাণ জল গরম করে এই ডালের মধ্যে ঢেলে দিয়েছি। ডালের মধ্যে ঢেলে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ডালটা 3-4 মিনিট সময় খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যখন ফুটতে শুরু করেছে সেই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এখানে কিন্তু লাস্টে আমি আর কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি, যেহেতু আমি ফোড়নেই গরম মশলা দিয়েছিলাম। গন্ধটা গরম মশলার কিন্তু লাস্টে দিলে আমার কাছে যেন মনে হয় একটু স্ট্রং হয়ে যায়, সেই জন্যে আমি লাস্টের দিকে আর গরম মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার ঘিটা দিয়ে খুব ভালো মতো ডালটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। 10 মিনিট বাদে গরম গরম আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।